এই সন্তানটি যদি ভাগ্যক্রমে দুনিয়ার মধ্যে এসে যদি নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যায়, সে কষ্ট শুধু সে মাই জানে। সম্মানিত ভাইয়ের আমার, এখন আমি অবস্থান করছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টস্বর ইউনিয়নের শাহপাড় গ্রামে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বাবা, আমার কাছে একটু আসো শোনা, একটু আসো, একটু আসো, একটু আসো, একটু আসো। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই নবজাতকের কথা। এই ছোট্ট শিশুটি তার না পাইছে পিতার কোনো আদর, না পাইছে পিতার কোনো ভালোবাসা। হতভাগা পিতা এই দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে চিরবিদায় নিয়ে। হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়ে রাজশাহী চিকিৎসাধীন অবস্থায় 15 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। এই বাচ্চাটিকে এখন আর তার বাবার ভালোবাসা পাওয়ার জায়গা নেই। আমার ডান পাশে এই বাচ্চার মা। হঠাৎ বাচ্চার বয়স যখন 3 মাস, তার শরীরের ভিতরে ডাক্তারের চিকিৎসায় প্রথমত নওগাঁ, এরপর রাজশাহী, তারপরে ঢাকা হার্ট ফাউন্ডেশন বাচ্চাটির হার্ট ফোটা। প্রিয় ভাইয়ের আমার, অনুরোধ করছি দয়া করে কেউ স্কিপ করবেন না, ভিডিওটি টান দিবেন না। জানি না এই বাচ্চাটির ভাগ্যে কি লেখা আছে। যদি আপনাদের একটু দয়া হয়, একটু সহযোগিতা হয়, হয়তো বা বাচ্চা স্বাভাবিক জীবন নিয়ে চলাফেরা করতে পারবে। আমরা আপনাদের কাছে আকুল আবেদন নিয়ে এসেছি, দয়া করে ভিডিও থেকে কেউ দূরে যাবেন না। আমরা একটু জানবো, এই গ্রামের একজন মুরব্বী রয়েছে, মুরব্বীর কাছ থেকে আমরা জানবো এই বাচ্চাটির জন্য তিনি কি চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাচ্চার জন্য কি চাচ্ছেন? বাচ্চা যেমন সুস্থ হয়, ভালো হয়, এই জন্যই সেটাই আমরা কামনা চাচ্ছি। আর্থিক সহযোগিতা চাচ্ছি দেশ এবং প্রবাসীদের কাছে। হ্যাঁ। প্রিয় ভাইয়ের আমার, বিশেষ করে আমি প্রবাসীদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আমার দেশের মধ্যে যারা অর্থ সম্পদশালী রয়েছেন, বড় বড় ব্যবসায়িক রয়েছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, জনাব মহোদয়, স্যার, আঙ্কেল, আপনার কাছে আমার অনুরোধ, এই শিশু বাচ্চার মতন আপনার পরিবারেও কিন্তু বাচ্চা থাকতে পারে, বা অনেকের পরিবারে আছে। একটু ভেবে দেখেন তো, তার স্বামী কিন্তু এই দুনিয়ার মধ্যে নেই। এই সন্তানটিকে নিয়ে জীবনের সাথে যুদ্ধ করছে, না পারছে তার খাবার সন্ধান করতে, না পারছে সেই সন্তানটির চিকিৎসা করতে। পাশে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনারই মেয়ে, এটা বড় মেয়ে, এটা ছোট ছেলে। আমরা একটু জানবো আমার অত্র এলাকার একজন সম্মানিত বড় ভাইয়ের কাছে, আজকে এই পরিবারের জন্য দাঁড়িয়েছে। আমি আমার জীবনে কখনো এরকম সহজ সরল বা ভালো মনের মানুষ, রানীনগরের একজন সাংবাদিক, একজন কলম যোদ্ধা, তিনিও দাঁড়িয়েছেন এই পরিবারের জন্য। আপনাদের কাছে একটু অনুরোধ নিয়ে আমরা একটু জানবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পরিবার, এই বাচ্চাটার বাবা মারা যাওয়ার খবর পেয়ে আমি এসেছিলাম। যেহেতু তার স্বামী দুর্ঘটনায় মারা গেছেন, তারা নিঃস্ব, তাদের কোনো রকম কোনো অর্থনৈতিক বা হচ্ছে সম্পদ নাই যে সেটা দিয়ে তারা চিকিৎসা করবে। তাই আমি দেশবাসী সহ প্রবাসে যারা আছেন তাদের প্রতি আকুল আবেদন, আপনারা এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে, তার যে সমস্যা আমরা যতটুকু জেনেছি, তার হার্টে 2টা ফুটো হয়েছে, সেটা অপারেশন করতে ডাক্তার বলছেন 4 লক্ষ টাকা লাগবে। তো এত টাকা এই পরিবারের বহন করা সম্ভব নয়। তাই আমি আকুল আবেদন জানাচ্ছি দেশের প্রভাবশালী যারা অর্থবিত্ত ধনী ব্যক্তি এবং প্রবাসে যারা আছেন, তারা আপনারা কিছু কিছু করে দিলেও এই বাচ্চার জন্য চিকিৎসার জন্য হবে। আপনারা একটু দয়া করে এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা আর্থিক সহযোগিতা করবেন। ধন্যবাদ। ছোট্ট বাচ্চা এখনো কিন্তু কিছুই জানে না, কিছুই বোঝেনি। দেখেন, এই বাচ্চাটা জানে না যে আমার ভাগ্যে কি লেখা আছে। মায়ের চোখ দিয়ে গড়গড় করে ঝরে পানি পড়ছে এই সন্তানটিকে বাঁচানোর জন্য। না পারছে পেটের খাবার সংগ্রহ করতে, না পারছে এই সন্তানের জন্য চিকিৎসার অর্থ যোগান দিতে। তাই দেশ এবং প্রবাসের, সমাজ কিংবা শহরের প্রতিটি জায়গাতে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, মহোদয়, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করে যাচ্ছি এই পরিবারের জন্য। জানেন, আপনার সামান্য একটু যদি অর্থ এই পরিবারের কাছে আছে, সেই অর্থ দিয়ে এই পরিবারটির এই ছোট্ট শিশুর চিকিৎসা হবে। আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি,
এই মেয়েটির কিন্তু জীবনের মাত্র শুরু হয়েছে, অর্থের ভাবে পড়াশোনা করাতে পারছে না, আপনার পরিবারের সন্তান আছে, যতটুকু সম্ভব হয় স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন, দয়া করে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে হয়তোবা এই বাচ্চাটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আপনাদের পরিবারের বাচ্চার কথা ভেবে আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, দয়া করে একটু সহযোগিতা করবেন। আর যদি সহযোগিতা করতে না পারেন তাহলে দয়া করে ভিডিওটি একটু শেয়ার করে দিয়ে অন্য একজন মানুষের নজরে এনে দিবেন। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা আমার, দয়া করে প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে অনুরোধ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।